আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত পর্বে আপনাদের সাথে আলোচনা করেছিলাম কিভাবে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে সমগ্র মুসলিম জাতি এবং বিশ্ব মানবতাকে ইবলিস এবং তার দোসররা অধঃপতিত করেছে। সেটি হচ্ছিল যে তাদের মূল শিক্ষার ভেতরে ভুল ঢুকিয়ে দিয়ে, গভীর ষড়যন্ত্রের মাধ্যমে তাদের মূল শিক্ষায় ভুল ঢুকিয়ে দিয়ে তাদেরকে চরমভাবে অধঃপতিত করা এবং বিশ্ব মানবতার যে আজকে অশান্তি বিরাজ করছে সেটি সৃষ্টি করা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি গভীর ষড়যন্ত্রের মাধ্যমে কিভাবে মুসলিম জাতি এবং বিশ্ব মানবতার মূল শিক্ষার ভিতরে ভুল ঢুকিয়ে দিয়ে কিভাবে তাদেরকে অধঃপতিত করলো এবং বিশৃঙ্খলা সৃষ্টি করলো, অশান্তি সৃষ্টি করলো, সেটি আমি কয়েকটি তথ্য প্রমাণের ভিত্তিতে আপনাদের সম্মুখে আলোচনা করব। এক নম্বর হচ্ছে ঐতিহাসিক দলিল, দুই নম্বর হচ্ছে একটি উদাহরণী দলিল, তিন নম্বর হচ্ছে আল কোরআনের তথ্য, চার নম্বর হচ্ছে আল হাদিসের তথ্য, পাঁচ নম্বর হচ্ছে দুজন বিখ্যাত ব্যক্তির বক্তব্য, ছয় নম্বর হচ্ছে দুটি বইয়ের তথ্য, সাত নম্বর হচ্ছে একটি পত্রিকার তথ্য। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি গত পর্বে ঐতিহাসিক দলিল নিয়ে একটু বলেছিলাম আপনাদের সাথে। সেটি হলো যে গত 700-800 বছর পূর্বেও সমগ্র মুসলিম বিশ্ব, সমগ্র মুসলিম জাতি সারা বিশ্বে শ্রেষ্ঠ অবস্থানে ছিল তারা, কিন্তু আজকে তারা কিন্তু চরমভাবে অধঃপতিত। তারা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, তাদের অস্তিত্ব আজকে বিলীন হয়ে যাচ্ছে। আমরা তার প্রকৃষ্ট উদাহরণ দেখছি ফিলিস্তিন জাতি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আজকে একটি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে, দ্বিতীয় যে তথ্য প্রমাণ, একটি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করব। চলুন তাহলে এখন একটা উদাহরণ জানা যাক, যেটা থেকে আমরা জানতে পারবো যে ষড়যন্ত্রটি কতখানি গভীর। আকিমুস সালাত কথাটির ব্যাখ্যা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এখন আকিমুস সালাত কথাটির ব্যাখ্যা জানব। আর এটি জানতে পারলে খুব সহজে বোঝা যাবে মুসলিম জাতির মূল শিক্ষায় ভুল ঢোকানোর ষড়যন্ত্র কতটা গভীর। বিষয়টি এখানে সংক্ষিপ্ত আকার তুলে ধরব ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদেরকে তিনটি উৎস দিয়েছেন জ্ঞানের, সেটি হচ্ছে আল কোরআন, আস সুন্নাহ এবং কমন সেন্স। আমরা তিনটির ভিত্তিতে আমরা আকিমুস সালাতের ব্যাখ্যা কী সেটি বোঝার চেষ্টা করব। তো আকিমুস সালাত সম্পর্কিত প্রচলিত যে ব্যাখ্যা, সেটি হচ্ছে সালাতের অনুষ্ঠান, নিয়মকানুন, দ্যাট ইজ আরকান, আহকাম মেনে নিজে নিষ্ঠার সঙ্গে সালাত আদায় করব এবং সমাজের সবাই যেন সালাতের অনুষ্ঠান সুন্দরভাবে আদায় করতে পারে তার ব্যবস্থা করা। কিন্তু বিস্ময়কর বিষয় হলো, বর্তমান বিশ্বের প্রায় 100% মুসলিম আকিমুস সালাতের যে এই কথাটি সবাই কিন্তু মানছে। আকিমুস সালাতের যে প্রচলিত ব্যাখ্যা সারা বিশ্বের প্রায় 100% মুসলিম বিশ্বাস করে এবং মানে, কিন্তু এই ব্যাখ্যাটি কিন্তু সঠিক নয়। তাহলে প্রকৃত ব্যাখ্যাটি কী হবে সেটি আমরা একটু কমন সেন্স, আমাদের যুক্তি, আকল, বিবেক, এটাতে আমরা বোঝার চেষ্টা করব। আচ্ছা, যদি বলা হয় একটি মেডিকেল কলেজ বা মাদ্রাসা প্রতিষ্ঠা করার ব্যাখ্যা কোনটি হতে পারে বা উদ্দেশ্য কোনটি হতে পারে? সুন্দর বিল্ডিং বানিয়ে মেডিকেল কলেজ বা মাদ্রাসার অনুষ্ঠান নিয়মকানুন মেনে পালন করার ব্যবস্থা করা, প্রতিষ্ঠা করা, নাকি দুই নম্বর যে মেডিকেল কলেজ বা মাদ্রাসার অনুষ্ঠান নিয়মকানুন মেনে নিষ্ঠার সাথে পালন করে প্রতিটি অনুষ্ঠান থেকে দিতে চাওয়ার শিক্ষা নিয়ে
সে শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করা। আমার বিশ্বাস আমাদের যাদের কমন সেন্স জাগ্রত আছে তারা সকলেই বলবেন যে 2 নম্বরটি হবে মেডিকেল কলেজ বা মাদ্রাসা প্রতিষ্ঠা করার উদ্দেশ্য। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এখন যদি বলা হয় তাহলে সালাত প্রতিষ্ঠা করার ব্যাখ্যা কোনটি হবে? সুন্দর মসজিদ বানিয়ে সালাত আদায়ের ব্যবস্থা প্রতিষ্ঠা করা, নাকি সালাতের অনুষ্ঠান নিয়মকানুন মেনে নিষ্ঠার সাথে পালন করে প্রতিটি অনুষ্ঠান ও পঠিত বিষয় থেকে দিতে চাওয়া শিক্ষা নিয়ে সেই শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করা? আমার বিশ্বাস এক্ষেত্রেও যাদের কমন সেন্স জাগ্রত আছে তারা বলবেন যে দ্বিতীয়টি হবে উত্তর। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, আমরা এবারে যুক্তি দিয়ে আপনাদেরকে বুঝালাম। আমরা কোরআনের দলিল একটু পেশ করি। আমরা সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তুমি সালাত প্রতিষ্ঠা করো দিনের 2 প্রান্তে ও রাতের প্রথমাংশে, অবশ্যই সালাত সহ সকল নেক আমল মন্দ কাজগুলো দূর করে। এটি অর্থাৎ সালাত স্মরণ রাখার অতি বড় ব্যবস্থা, যারা স্মরণ রাখতে চায় তাদের জন্য। আমরা যদি এই আয়াতটির অংশভিত্তিক ব্যাখ্যা করি তাহলে কি দাঁড়াচ্ছে? আর তুমি সালাত প্রতিষ্ঠা করো দিনের 2 প্রান্তে ও রাতের প্রথম অংশে। এই অংশে ব্যাখ্যা করি একটু আমরা। এই অংশটির ব্যাখ্যা যদি আমরা করি, এই অংশের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কোরআনের শিক্ষা স্মরণ রাখা এবং সে শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে দিনের 2 প্রান্তে এবং রাতের প্রথম অংশে সালাত আদায় করতে হবে। আচ্ছা, আয়াতটির পরের অংশ সেখানে বলেছেন যে অবশ্যই সালাত সহ সকল নেক আমল মন্দ কাজগুলোকে দূর করে দেয়। এটির ব্যাখ্যা কি হতে পারে? সালাত সহ সকল আনুষ্ঠানিক ইবাদতের সাধারণ উদ্দেশ্য হলো ব্যক্তি ও সমাজ জীবন হতে অন্যায় ও অশ্লীলতা দূর করা। এরপরে আমরা এই আয়াতের শেষের অংশটুকু ব্যাখ্যা যদি আমরা দেখি, অর্থাৎ সালাত স্মরণ রাখার অতি বড় ব্যবস্থা, যারা স্মরণ রাখতে চায় তাদের জন্য। এই অংশের ব্যাখ্যাটি কী হবে? সালাত হতে 2 ভাবে মানুষকে কোরআনের শিক্ষা স্মরণ রাখতে সহায়তা করে। কিভাবে? আমরা সালাতে যে সমস্ত আয়াত পড়ি, তাসবিহ পড়ি, দোয়া পড়ি, সেখান থেকে থিওরিটিক্যালি অর্থাৎ তাত্ত্বিকভাবে, তাহলে কি বোঝা গেল? সালাতে কোরআন তেলাওয়াত কিন্তু বাধ্যতামূলক অর্থাৎ ফরজ। এটি বোঝা গেল। এরপরে সালাতের বিভিন্ন অনুষ্ঠানের শিক্ষার মাধ্যমে ব্যবহারিকভাবে অর্থাৎ তাত্ত্বিকভাবে যেটা আমরা আল্লাহ বলেছেন কোরআনে, সেটাকে প্র্যাকটিক্যালি আমাদেরকে যে আমরা ব্যবহার করি সেটি, অর্থাৎ অনুষ্ঠানের মাধ্যমে। সালাতের যে বিভিন্ন অনুষ্ঠান করি আমরা, সালাতের ভিতরে অনেক অনুষ্ঠান থাকে, রুকু, সেজদা, শেষ বৈঠক, তাকবীরে তাহরিমা ইত্যাদি। তাহলে এগুলো প্র্যাকটিক্যালি আমরা এখান থেকে করি। এবার দেখুন তথ্য 2 যদি আমরা বলি, আরেকটি তথ্য বলি আমরা, আপনার সূরা মায়েদার আপনার 6 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলেছেন সালাতের আগে অজু বা গোসল করার নির্দেশ দেওয়ার মাধ্যমে আল্লাহ তোমাদের কষ্ট দিতে চান না, বরং তিনি তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার নীতিমালা শিক্ষা দিতে চান ও তোমাদের প্রতি তার অনুগ্রহ পূর্ণ করতে চান, যাতে তোমরা এই আদেশটি মানার পর এর উপকারিতা দেখে আমার অর্থাৎ আল্লাহর শুকর আদায় করো। দেখুন সম্মানিত দর্শক শ্রোতা, মানে কি চমৎকার কথা। তাহলে এই আয়াতটির ব্যাখ্যা কি হতে পারে?
এই আয়াতটির প্রথম অংশে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, সালাতের আগে যে অজু গোসল, আমরা অজু গোসল করি, কিংবা কাপড় পবিত্র কাপড় পাক সাফ করা, এবং নামাজের জায়গা যে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র থাকা, অর্থাৎ পরিবেশ পবিত্র থাকা, সে পরিষ্কার পরিচ্ছন্ন করার শর্ত আরোপের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে কষ্ট দেওয়ার তার উদ্দেশ্য না। অর্থাৎ এই যে আল্লাহ তাআলা যে কথাগুলো বলছেন, যে অজু গোসল, তারপরে নামাজের সালাতের যে কাপড়, আমরা যে পোশাক পরিধান করে সালাত পরবো সেটি, এবং সালাতের যে স্থান অর্থাৎ পরিবেশ, এটি যে পরিষ্কার পরিচ্ছন্ন করার শর্ত আরোপ করেছেন সালাতের পূর্বে, এটি কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই শর্তটা আরোপ করেননি। আল্লাহর উদ্দেশ্যটি নয়। আল্লাহর এখানে একটি উদ্দেশ্য রয়েছে। এখানে সেই উদ্দেশ্যটি কি? এখানে সেটি হচ্ছে যে মানুষকে তার শরীর, পোশাক ও পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতার নীতিমালা শিক্ষা দেওয়া। এখানে অর্থাৎ শরীর, পোশাক, পরিবেশ এটি যে পরিষ্কার রাখা দরকার, এই নীতিমালাটি শিক্ষা দেওয়া এখানে আল্লাহ তাআলার উদ্দেশ্য। আর সেই নীতিমালাটা কি হচ্ছে? সেই নীতিমালাটি হচ্ছে যে শরীরের উন্মুক্ত জায়গাগুলো প্রত্যেক দিন কয়েকবার পানি দিয়ে ধুয়ে মুছে এবং শরীর, পুরো শরীর, পোশাক পরিচ্ছদ, পরিবেশ প্রতিদিন বা কয়েকদিন পর পর ধুয়ে মুছে পরিষ্কার করা বা পরিষ্কার রাখলে তাহলে আমরা কিন্তু অনেক রোগ ব্যাধি থেকে মুক্তি পাই। আল্লাহ তাআলা সেই নীতিমালাটি এখানে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এখানে আমি 3 নম্বর একটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি। সূরা বাকারার 177 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বলেছেন, লাইসাল বিররা তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, বলছে যে সালাতে শুধু মুখ পূর্ব বা পশ্চিম দিকে ফেরানোতে কোনো কল্যাণ নেই, অর্থাৎ কোনো সওয়াব নেই, নেকি নেই। আয়াতটি অনেক বড় আয়াত, আমি সব বলছি না। তার আয়াতটিতে পরের অংশে বলা তাহলে নেকি আছে কিসে? বেশ কয়েকটি কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। তার ভিতরে আকিমুস সালাতের কথা বলেছেন, অর্থাৎ সালাত কায়েমের কথা বলা হয়েছে এখানে। তাহলে এই আয়াতটির ব্যাখ্যাটা কি হতে পারে? আমরা এই আয়াতটির ব্যাখ্যা যদি একটু করি তাহলে আমরা বুঝতে পারি আয়াতটিতে সালাত সম্পর্কিত আল্লাহ তাআলার যে বক্তব্য সেটি হচ্ছে সালাতের সময় মুখ পূর্ব বা পশ্চিম দিকে করা, অর্থাৎ সালাতের অনুষ্ঠান করায় কোনো সওয়াব নেই। অর্থাৎ আমরা সালাতের সময় যে পূর্ব বা পশ্চিম দিকে মুখ করি এটি একটি অনুষ্ঠান, কিন্তু শুধুমাত্র কিন্তু সালাতের সময় পূর্ব বা পশ্চিম দিকে মুখ করায়, অর্থাৎ এই অনুষ্ঠানটি করায় কিন্তু কোনো কল্যাণ নেই। কল্যাণ কিসে? সালাত প্রতিষ্ঠা করায়। তাহলে এই আয়াতের মাধ্যমে খুব সহজেই বলা যায় সালাতের অনুষ্ঠান করা এবং সালাত প্রতিষ্ঠা করা বিষয় দুটির মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। কিন্তু সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, একটু অনুগ্রহ করে আপনি একটু খেয়াল করবেন। তাহলে সালাতের আল্লাহ তাআলা এখানে বলে সালাতের অনুষ্ঠানে কিন্তু কোনো কল্যাণ নেই। অর্থাৎ আমরা যে রুকু করলাম, সিজদা করলাম, পূর্ব দিকে মুখ ফেরালাম, শেষ বৈঠকে বসলাম, সালাম ফেরালাম, এগুলো কিন্তু কোনো কল্যাণ নেই যদি আমরা কায়েম না করি। তাহলে আল্লাহ কিন্তু সেই কথাটাই বলছেন। কিন্তু তাহলে অনুষ্ঠানে কিন্তু কল্যাণ নেই, এই আয়াতে আল্লাহ তো বললেন। তো কল্যাণ আছে কিসে? সালাত কায়েম করায়। তাহলে এটা অত্যন্ত পরিষ্কার যে সালাতের অনুষ্ঠান করা এবং সালাত প্রতিষ্ঠা করা, সালাত কায়েম করা, এই দুটোর মধ্যে ব্যাপক পার্থক্য। তাহলে আমরা যে প্রথমে যে আয়াতটি আপনাদেরকে বললাম এবং 2 নম্বর তথ্যের যে আয়াত দুটি বলছি, সেখানে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু এই দুটি আয়াত থেকে কিন্তু আল্লাহ তাআলা কিন্তু সালাত আদায়কারীকে কিন্তু কিছু না কিছু বিষয় শিক্ষা দিতে চেয়েছেন। কিন্তু এখানে তাহলে আমরা যদি 1 নম্বর 2 নম্বর তথ্যের সাথে 3 নম্বর যে তথ্যটি আমরা এখানে উপস্থাপন করলাম তার সাথে যদি আমরা সমন্বয় করি, মিলিয়ে দেখি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা বলতে পারি সালাত কায়েম করার অর্থ হবে সালাতের অনুষ্ঠান নিয়ম কানুন নিষ্ঠার সাথে পালন করে প্রতিটি অনুষ্ঠান ও পঠিত বিষয় হতে দিতে চাওয়া শিক্ষা নিয়ে সে শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করা। এটিই হবে সালাতের
সালাত কায়েম করার অর্থাৎ আকিমুস সালাতের প্রকৃত ব্যাখ্যা। আমরা আরেকটি তথ্য যদি আপনাদের সামনে উপস্থাপন করি, সূরা মাউনে আল্লাহ তাআলা বলছেন যে অতবার দুর্ভোগ সেই নামাজের জন্য, ওয়াইল নামক জাহান্নাম সেই নামাজের জন্য, সেই সালাত আদায়কারীর জন্য যারা সালাতের সময় নিষ্ঠা, একাগ্রতা ইত্যাদি সম্পর্কে উদাসীন থাকে। অর্থাৎ যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে বা লোক দেখানোর জন্য কাজ করে, আর পাতিলের ঢাকনি বা ছোটোখাটো জিনিস মানুষকে দেওয়া থেকে বিরত থাকে। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা পেতে পারি, কি ব্যাখ্যা হতে পারে এখান থেকে? তাহলে আমরা যে আগের 3টি আয়াত এবং এই যে 4টি আয়াত, এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই বলতে পারি যে সালাত আদায়কারীর 3টি দোষ থাকবে। অর্থাৎ সালাত সহ যে কোনো আমলে সময়, নিষ্ঠা, একাগ্রতা ইত্যাদি সম্পর্কে উদাসীন থাকে এবং মানুষকে দেখানোর জন্য কাজ করে। অর্থাৎ সালাত আদায় করুক কিংবা যে কোনো দান করুক, রোজা রাখুক, এগুলো লোক দেখানোর জন্য যদি করে। আর একটি হচ্ছে কি ছোটোখাটো জিনিস যেটা মানুষকে ধার দেওয়া থেকে বিরত থাকে, অর্থাৎ দিতে চায় না, দ্যাট ইজ কৃপণ হয়। তাহলে এখন প্রশ্ন হলো, কি কারণে এই 3টি দোষ থাকা সালাত আদায়কারীদের জন্য সালাত কবুল হবে না এবং তাদের স্থান হবে জাহান্নাম? এর উত্তর কি হবে? সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, উত্তর হবে উল্লিখিত 3টি বিষয় সালাতের অনুষ্ঠান ও পঠিত কোরআনের আয়াতের শিক্ষা। সালাতে যে অনুষ্ঠান এবং পঠিত বিষয় আছে সেখানে কিন্তু এই 3টি বিষয় কিন্তু শিক্ষা ছিল। কিন্তু তাহলে ওই ব্যক্তি যিনি সালাত আদায় করেছেন 3টি সালাতের অনুষ্ঠান এবং ওই পঠিত বিষয় থেকে যে এই 3টির শিক্ষা নেননি, 3টি শিক্ষা গ্রহণ করেননি, তার সালাত কবুল হয়নি এবং তার স্থান জাহান্নাম। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, তাহলে এখন সম্মিলিত শিক্ষা কি হতে পারে? আমরা এই যে কয়টি আয়াত এখানে বললাম, এখান থেকে আমরা যদি সংক্ষিপ্তভাবে বলি, সালাত প্রতিষ্ঠা করার অর্থ হবে যেটি একটু বলেছিলাম, সালাতের অনুষ্ঠান নিয়মকানুন মেনে নিষ্ঠার সাথে পালন করে প্রতিটি অনুষ্ঠান ও পঠিত বিষয় থেকে শিক্ষা নিয়ে সে শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে কায়েম করা বা প্রতিষ্ঠা করা। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, যে বিষয় আল্লাহ তাআলা কুরআনে বলেছেন সে বিষয় কিন্তু কুরআনের ব্যাখ্যাকারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, তার ব্যাখ্যায় কিন্তু সেটি থাকবে, কারণ কুরআনের ব্যাখ্যাকারী হলেন আমাদের নবী। সুতরাং তিনি কুরআনের সঠিক ব্যাখ্যা করেছেন। তাহলে আমরা যদি একটি হাদিস দেখি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, জনৈক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক ব্যক্তি সালাত ও যাকাতে প্রসিদ্ধি লাভ করেছে, তবে সে নিজে মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জাহান্নামী। লোকটি আবার বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক মহিলা সম্পর্কে জনশ্রুতি আছে, সে কম সিয়াম রাখে, সাদাকা কম করে, সালাতও কম করে এবং তার দানের পরিমাণ খুবই অল্প, সামান্য পরিমাণ, কিন্তু সে নিজের মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মহিলা জান্নাতি। তাহলে সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, দেখুন, 2টি মহিলাই কিন্তু নামাজ আদায় করেন, উনি কম উনি বেশি। মূল পার্থক্যটি কোথায় হচ্ছে? এখানে মুখের কথা দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেওয়া। তাহলে সালাতের ভেতরেই কিন্তু এমন আয়াত আমরা তেলাওয়াত করে থাকি, অর্থাৎ সমগ্র কোরআন যদি আমরা তেলাওয়াত করি, সালাতের ভেতরেই কিন্তু আমরা সেই এমন আয়াত আমরা তেলাওয়াত করে থাকি, কোরআনে কিন্তু বলা আছে। অর্থাৎ সালাতের পঠিত বিষয় যে কোরআন,
এমন আয়াত আছে সূরা নিসার 36 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা কিন্তু বলছে তোমরা আমার ইবাদত করো, আমার সাথে কাউকে শরিক করো না, পিতামাতা আত্মীয় স্বজন এবং প্রতিবেশীকে কষ্ট দিও না, এই কথা কিন্তু বলা আছে। তাহলে কিন্তু এই আয়াত থেকে কিন্তু ওই সালাত আদায়কারী কিন্তু শিক্ষা গ্রহণ করেনি বিধায় প্রতিবেশীর সাথে সে কিন্তু মুখ দিয়ে খারাপ আচরণ করেছে, কষ্ট দিয়েছে, তাই সে জাহান্নামী হয়েছে। আর অন্য মহিলা এই আয়াত থেকে শিক্ষা নিয়েছেন এবং প্রতিবেশীকে কষ্ট দেননি মুখ দিয়ে, তাই তিনি জান্নাতি হয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে আমরা কিন্তু অত্যন্ত স্পষ্ট করে দেখছি যে আমাদের আকিমুস সালাতের ব্যাখ্যা, কুরআন হাদিস যুক্তি সেখানে কি আছে আর আমরা কি জানি। তাহলে এখন আমরা যদি একটি প্রশ্ন করি, সেটি হচ্ছে সালাতের মতো এত গুরুত্বপূর্ণ একটি আনুষ্ঠানিক ইবাদত, সেখানে যদি ভুল থেকে থাকে, অর্থাৎ আমাদেরকে যদি ভুল শেখানো হয়ে থাকে, তাহলে আরও অনেক মৌলিক বিষয় রয়েছে, সেই মৌলিক বিষয়ে কি ভুল শেখানো হয়নি? নিশ্চয়ই সেই মৌলিক বিষয়গুলোতে ভুল শেখানো হয়েছে। এ কথাটি কিন্তু আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে বলতে পারি। কোনো মানুষকে যদি বলা হয় যে অর্থাৎ হাড়ির ভাত হলো কি না, এটা তাকে চেক করতে যদি বলা হয়, সেটা কি সমগ্র ভাত টিপে টিপে তাকে বলতে হবে যে ভাত হয়েছে, নাকি একটি ভাত টিপলেই যার আকল আছে, যার বিবেক আছে, বুদ্ধি আছে, একটি ভাত টিপলে সে বুঝতে পারে যে ভাত কিন্তু হয়েছে, হাড়ির ভাত। তাহলে এখন আপনি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনার আকল আছে, জ্ঞান আছে, বিবেক আছে, আপনি তাহলে বলুন আকিমুস সালাতের ব্যাখ্যা যদি ভুল শিক্ষার মাধ্যমে, ভুল ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে আমাদেরকে মূল শিক্ষা থেকে দূরে সরিয়ে নিয়ে থাকতে পারে, তাহলে আরও যত মৌলিক শিক্ষা আছে সেখানে কি ভুল শেখানো হয় না আমাদেরকে? নিশ্চয়ই আপনি বলবেন, আমরা সবাই বলবো, আকিমুস সালাতের মতো এত গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক ইবাদতের ক্ষেত্রে যদি ষড়যন্ত্র করে, গভীর ষড়যন্ত্রের মাধ্যমে ভুল শিক্ষা দিয়ে থাকে, তাহলে অবশ্যই ইসলামের অন্যান্য মৌলিক বিষয় আমাদের ব্যাপক ভুল শিক্ষা আমাদের ভেতরে ঢোকানো হয়েছে। আমি আপনাদেরকে উদাহরণের মাধ্যমে সেই বিষয়টি আপনি বললাম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমার আলোচনা একটু লম্বা হয়ে যাচ্ছে। আমি বলেছিলাম যে আপনাদেরকে আমি 10 মিনিটের মধ্যে শেষ করব। আসলে 10 মিনিটের মধ্যে পারা কঠিন হচ্ছে, একটু অসম্ভব হচ্ছে। আমি চেষ্টা করব সামনে যাতে এর বেশি না হয়, কোনোভাবে 10, 15, 20 মিনিটের বেশি যাতে না হয়। আপনারা একবারে যদি না দেখতে পারেন, অন্তত আপনারা একটু ভেঙে ভেঙে আপনারা দেখবেন ইনশাল্লাহ, আমি সেটা আশা করি। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, আমরা তাহলে দুটি তথ্য উপস্থাপন করলাম, তথ্য প্রমাণ। একটি হচ্ছে ঐতিহাসিক দলিল এবং একটি উদাহরণ। মুসলিম জাতিকে এবং সমগ্র বিশ্ব মানবতাকে যে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে তাদের মূল শিক্ষায় ভুল ঢুকিয়ে তাদেরকে মূল জ্ঞান থেকে বিচ্যুত করা হয়েছে, দূরে সরিয়ে রাখা হয়েছে, সামনের পর্বতে ইনশাল্লাহ আমরা কোরআনের দলিল উপস্থাপন করব ইনশাল্লাহ। আজকে আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। সবাই আপনারা ভালো থাকুন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।